এবার দোয়াটা বলুন, আস্তাগফিরুল্লাহ, একবার বলুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এবার আপনার তওবা হয়ে গেল। এই রকম যদি আপনি তওবা করেন, আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা অন্যায় করার পরে অনুতপ্ত হয়ে তওবা করলাম, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেই না। তাদের পেছনকার যত গুনাহ আছে সবগুলো আমি নেকি দিয়ে পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। তার মানে যতগুলা পিছনে গুনাহ আছে, এই তিনটে জিনিসের প্রতি লক্ষ্য রেখে তওবা করলে নেকি গুলাও সব গুনাহই পরিণত হবে। সুবহানাল্লাহ। তওবা এমন একটা জিনিস, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, তওবা করলে আল্লাহর আযাব আসা বন্ধ হয়। একটা ছোট্ট কোরআন থেকে গল্প শোনাবো, জীবনে লিখে নিয়ে চলে যাবেন আর আমল করবেন, দেখবেন কত উপকার হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআন থেকে বললেন, ওগোমর সাহাবীরা, আল্লাহ তাআলা কোরআনে কি বলেছে শোনো। বলো কি বলেছে? নবী বললেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বললেন, ও নবী, তুমি তোমার উম্মতকে বলে দাও, যতদিন তুমি তাদের মধ্যে অবস্থান করবে, অর্থাৎ যতদিন তুমি তাদের মধ্যে থাকবে, তোমার খাতিরে আমি কোনো আমার বান্দা বান্দীদের উপরে আসমানি জমিনি বালা দেব না, মুসিবত দেব না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন থাকবেন না, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, তখন আমাদের কি হবে? তখন কি মুসিবত আসবে? আল্লাহ বললেন, ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বললেন, নবী গো বলে দাও, যতদিন তারা তওবা করবে, ইস্তেগফার করবে, আমি তাদের তওবা ইস্তেগফারের বদলে কোনো রকম আযাব পাঠাবো না। সুবহানাল্লাহ। তাহলে এর দ্বারা আমরা কোরআনের আয়াতের দ্বারা বুঝতে পারছি, আপদ বিপদ মুসিবত এগুলা যদি ঠেকাইতে হয়, বেশি করে তওবা করতে হবে, বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, তওবা করতে হবে। আমি আপনাদের একটা গল্প শোনাবো। আস্তাগফিরুল্লাহ এমন জিনিস, তওবা এমন জিনিস, আল্লাহর আযাব আসার পরে আবার ঘুরে যায়। বলে তাই? হ্যাঁ, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আল্লাহর আযাব এসে মাথার কাছ থেকে ফেরত যায় যদি আপনি ইস্তেগফার করেন। আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন। 25 জন নবীর নাম পবিত্র কোরআনে আছে। আমাদের নবীর নাম 4 বার আছে। হযরত ঈসা নবীর নাম 23 বার আছে। হযরত ইব্রাহিম নবীর নাম 69 বার আছে। আর হযরত মুসা নবীর নাম 136 বার আছে। ঘটনাক্রমে ফিরাউনের নামও 87 বার আছে। আবার একটা নবীর গল্প বলবো, ওই নবীর নাম ইউনূস, ওই নবীর নাম কোরআনে 4 বার আছে। ইউনূস নবীর নাম শুনেছেন না শুনেননি? শুনেছেন। ওনার গল্প আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সারা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বললেন, ওগো পৃথিবীর মানুষ, তোমরা কান পেতে শোনো আর বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তাড়াতাড়ি বলো, তাহলে তোমরা বেঁচে যাবে, সফল হবে। তারা বলতে লাগলো, কি কথা বলছেন গো? আমাদের হাজার হাজার দেবদেবী ঠেকাতে পারছে না, আপনারা একটা আল্লাহ কি করে ঠেকাবে গো? আমাদের মাথায় তো ঢুকছে না। আমাদের যে পাশে হিন্দু বন্ধুরা আছে, ওদের 33 কোটি দেবতা,
আমাদের সবের মালিক কে বলুন? আল্লাহ। ওদের আবার সব ভাগ আছে। সরস্বতী দেবীর কাজ হলো শিক্ষা দেওয়া, বিশ্বকর্মের কাজ হলো ব্যবসা দেওয়া, লক্ষ্মীর কাজ হলো ধান চাল এইসব দেওয়া। আমাদের সব কিছু নাই, সব একলাই আল্লাহ দেন। ঠিক না ঠিক বলুন? কার কোনো ক্ষমতা নাই। কালীর কাজ হলো শক্তি দেওয়া। এই জন্য দেখবেন থানাতে ওরা কোনো পুজো করে না, একটা পুজো করে, সেটা হলো কালী পুজো। ওরা কালী পুজো করে বলতে চায় কালী এমন শক্তি দে যেন আমরা চোর ডাকাত মস্তান মেয়েরই সোজা করতে পারি। কিন্তু আমাদের কথা হলো আল্লাহ কোরআনে বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতাম। পৃথিবীর মালিক যদি একাধিক হতো, আল্লাহ ছাড়া কেউ হয়ে যেত, এতদিন লড়াই হয়ে যেত, এতদিন মারামারি লেগে যেত। আসল পৃথিবীর মালিক এক আল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে বললেন, আল্লাহ তাবারক তাআলার প্রিয় নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পবিত্র জবানে বললেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। তারা বলল ওটা বলতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমাদের দ্বারাই সম্ভব নয়। আল্লাহর নবী হযরত ইউনূস বললেন, বাবারে যদি এমন কথা বলো তাহলে আল্লাহর আযাব চলে আসবে। আমাকে আল্লাহ পাঠিয়েছেন তোমাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে। যদি তোমরা একথা না বলো আল্লাহ রেগে যাবেন, আল্লাহ নারাজ হয়ে যাবেন। আর আল্লাহ যদি নারাজ হয়ে যান তোমাদের উপরে হয়তো আল্লাহর আযাব চলে আসবে। তারা বলতে লাগলো ভারী আযাব, আযাব আযাব করছে, তোর আল্লাহর আযাবটাই আগে দেখবি। দেখবেন যাদের ধ্বংসের সময় হয় তাদের মাথায় আর কাজ করে না। ঠিক না ঠিক বলুন? উল্টো পাল্টা কাজ করে ফেলে দেয়। যাদের সর্বনাশার সময় হয় তাদের ব্রেনে আর কাজ করে না। বলল তোমার অত ওয়াজের মধ্যে নাই, তোর আল্লাহর আগে আযাব আনগা, তারপরে দেখব। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এরা তো আমাকে মানেই না, বরং আবার আল্লাহ তোমার আযাব দেখতে চাইছে। আল্লাহ বললেন, ও ইউনূস, যখন ওরা আমার আযাব দেখতে চাইছে দেখাবো। বলো কবে দেখাবে? আল্লাহ তাবারক তাআলা একটা তারিখ দিয়ে দিলেন, অমুক দিন, উদাহরণস্বরূপ বুধবারে বেলা 10টার সময় ওদের উপরে আল্লাহর আযাব আসবে, আমি আযাব পাঠাবো। হযরত ইউনূস বললেন, আল্লাহ গো, যদি আযাব চলে আসে তখন আমি কি করব, আমার পরিবার কি করবে? আল্লাহ বললেন, ইউনূস, আমার বিধান হলো যখন আল্লাহর আযাব আসবে তখন সেখানে যারাই থাকবে তখন সবাই সমানভাবে আযাব ভোগ করবে। অতএব যদি তুমি বাঁচতে চাও তাহলে ওই দিনের আগে আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, ওখান থেকে চলে যাও। যদি বান চলে আসে, ওই হাজি হোক আর গাজী হোক, আর আলেম হোক আর মাওলানা হোক, আর পীর হোক আর দরবেশ হোক, সবারই জমিতে বান আসবে। ঠিক না ঠিক বলুন? হযরত ইউনূস বললেন, ওরে বাবারে, তোমরা আল্লাহকে মানোনি, আল্লাহর কথাকে উপহাস করেছ, আমি নবীকে উপহাস করেছ, এই জন্য আল্লাহ তাবারক তাআলা আযাব পাঠিয়ে দেবে। ও আল্লাহর বান্দা, এখনো তোমাদের সময় আছে, তাড়াতাড়ি তওবা করো। বলো তোর আল্লাহর আযাব না দেখে মানবই না। হযরত ইউনূস বললেন, আল্লাহ হলো না, এরা শুনবে না। আল্লাহর নবী হযরত ইউনূস আগে ভাগে তিনি চলে গেলেন, পাহাড়ের তলদেশে বহু দূরে যায় লুকিয়ে পড়লেন। পাহাড়ের গর্ত থেকে দেখতে লাগলেন কেমন ভাবে আযাব আসে, আর এদেরকে কেমন ভাবে নাস্তানাবুদ করে দেখতে লাগলেন। দেখতে পেলেন সেই দিন সকাল বেলায়, বুধবারে সকাল বেলায় ঝকমকে হয়ে রোদ উঠল, গোটা দিনটা ঝকঝক ঝকঝক করতে লাগলো। ঠিক বেলা 10টা বাজতে লাগলো, আর হঠাৎ দেখা গেল যেন ওই দিনের বেলাটা অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে গেল।
সূর্য লুকিয়ে পড়ল, আর আকাশ থেকে এইরকম সামিয়ানার মতো কি যেন নামতে লাগলো। এরা বুঝতে পারলো, আরে ইউনুস নবী যা বললো তাই হলো রে। দিনের বেলায় অন্ধকার কেন রে? চোখে আঙুল দিলে কিছু দেখা যায় না রে। তাহলে আল্লাহর আযাব তো এসে গেল রে, এসে গেছে, চাপা দেবে রে। ইউনুসকে খোঁজ, তাড়াতাড়ি ইউনুসকে খুঁজতে লাগলো। খোঁজে খোঁজে হযরত ইউনুসের বাড়িতে গেল, দেখলো হযরত ইউনুসের বাড়িতে কেউ নাই। তখন বলল, তাহলে এখন কি হবে? তাদের মধ্যে একজন বলল, ইউনুস বলেছে ইউনুস না থাকলে কি হবে? তার আল্লাহ নাকি সব জায়গায় থাকে। তোরা এক কাজ কর, ইউনুস যখন আসবে আমরা আযাব থেকে ফেলেছি মানব, তাড়াতাড়ি তওবা কর। সবাই মিলে মাঠে চ, বৃদ্ধ চ, বৃদ্ধা চ, যুবক চ, যুবতী চ, ছেলে চ, মেয়ে চ, ছোট বড় সবাই চ, আর সবাই মিলে তওবা কর গাছ। সবাই মিলে মাঠে ময়দানে নামলো, এমনকি তাদের গরু ছাগল যা ছিল সবগুলা নামিয়ে দিয়ে সবাই মিলে বলতে লাগলো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বিরাট বড় ভুল হয়ে গেছে, ইউনুসকে না মানার, তোমার উপর ঈমান না আনার। এখন বুঝতে পারছি আল্লাহ বলে কেউ আছে, ইউনুস তার নবী সত্য, এটাও ঠিক। আল্লাহ ক্ষমা করে দাও, আমাদেরকে জীবন ভিক্ষা দাও। ইউনুস যখন আসবে আমরা সবাই মিলে তার হাত ধরে ক্ষমা চাইবো, তার সাথে মাপ চাইবো, আর ভালো করে কলমা পড়বো। এখন তোমার কাছে তওবা করছি, মাফ করো, মাফ করো, মাফ করো। ছেলে মেয়ে, যুবক, বৃদ্ধ, বৃদ্ধা সবাই মিলে যখন কাঁদতে লেগেছে, আল্লাহর দয়া হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজই ওয়া মাত্তানাহুম ইলা হিন। আল্লাহ বললেন, পৃথিবীতে কোনো উদাহরণ নাই, আল্লাহর আযাব যেই ফেরত এসেছে। ব্যতিক্রম হযরত ইউনুসের জাতি, যখন তারা সবাই আল্লাহকে মেনে নিল, তওবা করে নিল, আমার দয়া হয়ে গেল, আমি তখন আস্তে আস্তে আযাব তুলে নিলাম। সুবহানাল্লাহ। এ বাবা, তাহলে তওবাতে আল্লাহর আযাব ওঠে না? ওঠে না? উঠে। আল্লাহ তাবারক তাআলা আযাব উঠতে শুরু করলাম। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে থেকে দেখতে পেলেন আযাব আসলো বটে, কিন্তু ঘুরে গেল। মনে করলেন একাই তো মানে না, আবার আযাব এসে ঘুরে গেল, আবার এখন যদি যাইলে এলে করবে। বলে তোরা আল্লাহর আযাবে কি করতে পেরেছে? এরা যে তওবা করলো উনি জানতে পারলেন না। কেন? আল্লাহর নবীগণ সর্বদ্রষ্টা হন না, হাজির নাজির হন না, আলিমুল গায়ব হন না, গায়বের খবর তিনারা জানতে পারেন না। আল্লাহ যেটা জানিয়ে দেন সেটা জানতে পারেন। উনি আর বুঝতে পারলেন না যে ওরা খোঁজাখুঁজি করছে ওনার সাথে মাপ চাওয়ার জন্য। উনি মনে করলেন একাই তো মানে নাও, এবার যদি যায় আর মানবেই না, ও দেশে আর থাকবো না। যে দেশে দুই চোখ যাবে পালিয়ে যাবো, যা হবে হবে, ওদেরকে আর মুখকে দেখাবো না।